বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও কাছের কিংবা দূরের যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ইতিপূর্বে আমি আরও কয়েকটি সৃজনশীল প্রশ্নের নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে অঙ্কগুলি বিস্তারিত বোঝানো হয়েছিল। তোমরা যদি কেউ না দেখে থাকো, আশা করি পূর্বে যেগুলি আমার চ্যানেলে দেওয়া হয়েছিল সেগুলি দেখে নেবে। তো আজকে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লাভ, ক্ষতি ও মুনাফা সংক্রান্ত অনুশীলনী 2.1 শ্রেণী। তোমরা দেখতে পাচ্ছ যে গণিত অষ্টম শ্রেণী। তো আজকের প্রশ্নটা হচ্ছে নির্দিষ্ট হার মুনাফায় 16,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন 12,296 টাকা। তো ক নাম্বার হচ্ছে পি টাকায় 10 বছরের সরল মুনাফা পি টাকা হলে মুনাফার হার নির্ণয় করো। চক্রবৃদ্ধি মুনাফা ও মুনাফার হার নির্ণয় করো খ নাম্বারে। গ নাম্বার হচ্ছে একই হার মুনাফায় কত টাকা 4 বছর 6 মাসে মুনাফা আসলে 14,790 টাকা হবে। তো আমরা প্রথমে অঙ্কটা সমাধান করার আগে প্রশ্নটা একটু বুঝে নেই। আমি ইতিপূর্বে বলেছি যে কোনো প্রশ্ন সমাধান করার প্রথম শর্ত হচ্ছে প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা কী বলা হয়েছে, সেখানে কি দেওয়া আছে, কি বের করতে হবে। তারপরে বের করতে হলে আমাদেরকে কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে সেটা আমাদেরকে পূর্বেই পরিকল্পনা করতে হবে। তো তোমরা দেখো নির্দিষ্ট হার মুনাফা। তোমরা অবশ্যই জানো মুনাফা মানে লাভ। এই লাভটাকে দুই প্রকার আমরা এর আগে জেনেছি, যে একটা হচ্ছে সরল মুনাফা, আরটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফায় নির্দিষ্ট হারে বাড়ে, অর্থাৎ প্রতি বছর যেমন 100 টাকা ব্যাংকে জমা রাখলাম, 100 টাকায় 1 বছর পর আমাকে 10 টাকা লাভ দেয়। আমি যদি একই হারে 2 বছর পরে লাভটা আমার উঠাই, ব্যাংক আমাকে লাভ দেবে 20 টাকা, 3 বছর পরে উঠালে 30 টাকা, এইভাবে। আর চক্রবৃদ্ধি যে মুনাফাটা সেটা হচ্ছে 1 বছর পর যে লাভটা আসে সেই লাভের উপরে পরবর্তী বছর আবার লাভ দেওয়া হয়। অর্থাৎ আমি যদি 100 টাকা জমা রাখি, আমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখি, ব্যাংক আমাকে মনে করো 1 বছর পর 10 টাকা লাভ দেবে। এখন 1 বছর পর কিন্তু আমার এই মূলধন এবং যে মুনাফা মোট হলো কিন্তু 110 টাকা। পরবর্তী বছর পর কিন্তু আমার 2য় বছর পর আমাকে লাভ দিবে কিন্তু 110 টাকার উপরে। তখন দেখা যাবে হিসাব করলে 10% হারে আসবে 11 টাকা। অর্থাৎ আমি 2 বছর পরে পাইতেছি কত, 21 টাকা। নর্মালি আমি যদি 100 টাকা জমা রাখি, 2 বছর পর পাই 20 টাকা, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় আমি পাইতেছি 21 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফায় আমাদের লাভটা বেশি হয়, কারণ এখানে 2য় বছর থেকে মূলধনের উপরেও লাভ পাই আমরা, এবং আমাদের যে 1 বছর পরে যে মুনাফাটা আসলো বা 2 বছর পর যে মুনাফা আসবে, এর পরের বছর ওই মুনাফার উপর আবার একটা লাভ দেওয়া হবে। যেমন এখানে 11 টাকা আসছে, 10 যোগ 1, অর্থাৎ 10 টাকা হচ্ছে আমার 100 টাকার মুনাফা। আর এই যে 10 টাকা অতিরিক্ত 1 বছর পর হলো মুনাফা, এই মুনাফার উপর আরও 1 টাকা আমার লাভ আসলো, অর্থাৎ 11 টাকা লাভ আসলো 2য় বছর পর। তো এইভাবে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা একটু পার্থক্য আছে। অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফাটা একটু বেশি হয়ে থাকে। তো এই নির্দিষ্ট হার মুনাফার মধ্যে সাধারণভাবে আমরা কি বুঝবো, সরল মুনাফা। তো 16,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন বলতে এখানে আসলে চক্রবৃদ্ধি মূলধন এবং এর সাথে কি আছে, আমাদের অবশ্যই মুনাফা আছে। এই যে 21,296 টাকা, এই টাকার মধ্যে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাও আছে, মূলধনও আছে। তো আমাদের এই মূলধন 16,000 টাকা বলা আছে। কি কি দেওয়া আছে, মূলধন 16,000 টাকা, সময় দেওয়া আছে 3 বছর। তারপর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, অর্থাৎ এই মূলধন চক্রবৃদ্ধি মূলধন মানে কি, এর মধ্যে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাও আছে আর এই 16,000 টাকা আছে। অর্থাৎ এখান থেকে যদি আমি 16,000 বিয়োগ করি, তাহলে যে টাকাটা পাবো সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। কত বছরের চক্রবৃদ্ধি মুনাফা, 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা। তো ক নম্বরে আমাদের পি টাকায় 10 বছরের সরল মুনাফা পি টাকা হলে মুনাফার হার নির্ণয় করা। তো আসলে এখানে সংখ্যাটা যদি পি না দিয়ে অন্য কোনো সংখ্যা দিত, তাহলে হয়তো তোমাদের বুঝতে আর একটু সহজ হতো। কিন্তু তাই বলে সমস্যার কিছুই নেই। আসলে এখানে আমরা নর্মালি আমরা বুঝবো ফি, মনে করো ফি বলতে 100 টাকা বোঝায়। এবার 100 টাকা 10 বছরের সরল মুনাফায় আবার 100 টাকা হবে, অর্থাৎ লাভও 100 টাকা হবে। এতে করে আমাদের মুনাফার হার কত হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমি যা মূলধন আমার
আমার মুনাফাটাও তাই হবে 10 বছর পরে। 10 বছর পরে সমান মুনাফা পাইতে হয়, তাহলে আমার মুনাফার হারটা প্রতি বছরে কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা ও মুনাফার হার নির্ণয় করো। তো এখানেও আমরা ওই চক্রবৃদ্ধি মুনাফার, তোমরা নিশ্চয়ই জানো সূত্র আছে আমাদের মুনাফার সূত্র, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আছে একটা, আবার মুনাফার হার নির্ণয়ের সূত্র আছে। প্রত্যেকটা আমরা চক্রবৃদ্ধি মুনাফার হার এবং মুনাফা বলতে সরল মুনাফার হার ওই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। তারপর বলা হচ্ছে একই হার মুনাফায় কত টাকা 4 বছর 6 মাসে মুনাফা আসলে 14,790 টাকা হবে। তো একই হার মুনাফায়, অর্থাৎ ওই যে কিছুক্ষণ আগে আমরা যে একই হার মুনাফার হারটা বের করেছিলাম, ওই হারে কত টাকা, এখন কিন্তু মূলধন চাওয়া হয়েছে 4 বছর 6 মাসে। এখন সময়টা কিন্তু 4 বছর 6 মাস। তো এই সময়ে মুনাফা আসলে 14,790 টাকা হবে। অর্থাৎ এর মধ্যে আমার মুনাফা আছে, আসলও আছে। এই টাকার মধ্যে আমাদের আসল কত টাকা, যে কত টাকা বললে কি বোঝায়, আসল বা মূলধন। তো আমরা সেটাই বের করব। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সমাধানে চলে যাই। তোমরা দেখো ক নম্বরে আমি পি টাকায় 10 বছরে, তাহলে পি টাকা বলতে এই পি টাকাটা কি, এখানে পি টাকাটা হচ্ছে আসল। অর্থাৎ আমাদের দেয়া আছে, আমরা কি লিখব, দেয়া আছে আসলকে সাধারণত আমরা পি দ্বারা প্রকাশ করি, আর সেই পির মানটাই কিন্তু এখানে পি টাকা। তারপর সরল মুনাফা, আমরা জানি এখানে মুনাফা কয় প্রকার, 2 প্রকার। আমরা জানি মুনাফা 2 প্রকার, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফাকে আমরা সাধারণত আয় দ্বারা প্রকাশ করি। সেই মুনাফাটাও এখানে কী হবে, পি টাকা দেওয়া আছে। আর সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে n সমান 10 বছর। তাহলে আমরা 3টে উপাত্ত এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা কি নির্ণয় করব, মুনাফার হার আমরা কীভাবে বের করব, মুনাফার হার আর সমান হোয়াট। তো আমরা জানি, আমরা সূত্র জানি, তোমরাও জানো, আই সমান পি এন আর। যেহেতু আর এর মানটা বের করব, তাহলে আমরা পি এন আরটাকে কোন দিকে নিব, বাম দিকে নিয়ে আইটাকে ডান পাশে নিব। যেহেতু আর এর মানটা নির্ণয় করবো, তাহলে আর সমান আই বাই পি এন। তো এই আই এর মান কিন্তু আমাদের পি, আবার এই পির মানও কিন্তু পি। তোমরা দেখতে পাচ্ছ এন এর মান কত, 10, এন এর মান হচ্ছে 10। তাহলে আমরা পি কাটাকাটি করি, তাহলে থাকতেছে পি একে পি, অর্থাৎ 10/1। এখন আমি যদি বাকি অংশটা এখানে লিখি, দেখো 10/1 আমাদের আর এর মান। কিন্তু যেহেতু এটাকে আমরা শতকরা নেব, তাহলে আমরা কীভাবে শতকরা নিই মনে আছে, 100 দিয়ে গুণ দিব, আবার 100/1 দিয়ে গুণ দিব। তাহলে 100 মনে মনে কাটা গেলে আগে 10/1 ঠিক রইল। এখন 0 কাটা, 10 × 10, আর 100/1 পরিবর্তে কি শতকরা চিহ্ন। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের কি চাওয়া হয়েছে, মুনাফার হার। তাহলে উত্তর মুনাফার হার শতকরা 10। এবার আসি খ নম্বরের প্রশ্নটা আবার একটু দেখো, চক্রবৃদ্ধি মুনাফা ও মুনাফার হার নির্ণয় করো। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দিয়ে আমরা করবো ইনশাল্লাহ। আমাদের এখানে কি দেখো কি দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, আমরা সেটা লিখি। দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে মূলধন 16,000 টাকা। মূলধন দেওয়া আছে কত, 16,000 টাকা। এটা আমাদের মূলধন বা আসল, অর্থাৎ পি এর মান। তারপরে সময় দেওয়া আছে এন সমান 3 বছর। চক্রবৃদ্ধি মূলধন আমাদের এটা আমরা কি দ্বারা প্রকাশ করি, সি দ্বারা। আর সেটা দেওয়া আছে কত, 21,296 টাকা। এখন এখান থেকে আমরা কি বের করব, চক্রবৃদ্ধি মুনাফা। যেহেতু আমাদের এই যে চক্রবৃদ্ধি মূলধন, এর মধ্যে মূলধনও আছে, মুনাফাও আছে, তাহলে আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে সি থেকে আমরা কি বাদ দেব, পিটা বাদ দেবো, অর্থাৎ মূলধনটা বিয়োগ করব। তাহলে 21,296, এটা থেকে আমরা
16,000 বিয়োগ করলে তাহলে আমরা কি পাইতেছি 5,296 টাকা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, এখন এবং কি বের করতে হবে? মুনাফার হার আর এর মান নির্ণয় করতে হবে। তোমরা দেখো চক্রবৃদ্ধি মুনাফা চাওয়া হয়েছে, আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা আর সমান হোয়াট, মুনাফার হার আর সমান হোয়াট। তাহলে আমরা যদি 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করি এই উপপাদ্যের সাহায্যে, 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন তোমরা জানো সূত্র সমান সি সমান কি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে পির মানটা কত আমাদের এখানে? আমাদের এখানে পির মানটা কিন্তু 16,000, এটা আমরা লিখেছি একটু আগে। হ্যাঁ, 16,000 1 প্লাস আর এর মানটা আমরা জানি না, আরটা থাকবে এন, এন মানে 3 বছর, লিখলাম 3। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। আর এই চক্রবৃদ্ধি মূলধনটাই কিন্তু আমাদের কত? 21,296 টাকা। 21,200, তাহলে নিশ্চয়ই এটার মান 21,296 টাকা। তাহলে আমরা এখন কি লিখব? প্রশ্ন মতে এই 16,000 ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 3 সমান 21,296। তোমরা কিন্তু এগুলি বাংলা লিখবে, শুধু আর বা পি এন এগুলি ইংলিশে লিখবে, আর বাকি সব বাংলা লিখবে। তো এখান থেকে আমরা 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 3 সমান 21,296 ডিভাইডেড বাই 16,000। তো এখান থেকে আমরা যদি একটু শর্ট করি, কাটাকাটি করি, তাহলে তোমরা দেখবে 4 দিয়ে ভাগ করি আমরা। দেখো 4 4 16, 3টা 0, 4 5 20, 12, 3 4 12, 4 2 8, 4 4 16। আবার 4 দিয়ে ভাগ করলে 1,000, 4 দিয়ে ভাগ করলে 4 1 4, 3 4 12, আবার 12, 3 4 12, 4 1 4। এখন দেখো 1,000/1331, এটাকে যদি আমি একটু শর্ট ফর্ম করি, তাহলে অর্থাৎ আমি যদি লিখি 10 পাওয়ার 3, তাহলে কিন্তু এটা 1,000। কারণ কি? কারণ 10 পাওয়ার 3 মানে কি? 10 গুণ 10 গুণ 10, তার মানে 1,000। 3টা 0, এখানে 1,000। একইভাবে কতকে 3 বার গুণ করলে 1331 হয়? তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখো, তাহলে দেখবে যে আমরা যদি দেখো 1331 কীভাবে পাওয়া যায়। আমরা যদি 11 3 বার গুণ করি, 11 গুণ 11 গুণ 11, দেখো 1331। তাহলে আমরা 11 পাওয়ার 3 লিখতে পারি, 11 পাওয়ার 3। তাহলে আমরা 11/10 হোল টু দি পাওয়ার 3 একবার লিখতে পারি। এই পাওয়ার 3 আর এই পাওয়ার 3 কাটা, তাহলে 1 প্লাস আর সমান 11/10 লিখতে পারবো। বা 1 প্লাস আর 11/10, বা 1, বা আমরা এখানে আর লিখবো, আর এর মানটা যেহেতু বের করবো 11/10 প্লাস একটা ওই পাশে করে -1, লসাগু 10, 11 বিয়োগ 10 একে কত? 10, তাহলে 10/1। তাহলে আর এর মানটা কত? এখানে 10/1। তো এই 10/1কে যদি আমরা কি করি, শতকরা নেই, তাহলে গুণ 100, আবার গুণ 100/1, তাহলে 10%। তাহলে উত্তর কি হবে? যে নির্ণয় চক্রবৃদ্ধি মুনাফা কত আমাদের? চক্রবৃদ্ধি মুনাফা আমাদের এখানে কি চাওয়া হয়েছে? চক্রবৃদ্ধি মুনাফা ও মুনাফার হার। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি আমরা 5,296 টাকা, এবং মুনাফার হার কত? এবং মুনাফার হার 10%। তো এখন আমরা গ নম্বর আলোচনা করি।
আমরা দেখো গ নম্বরে প্রশ্নটা কি, একই হার মুনাফায় কত টাকা 4 বছর 6 মাসে মুনাফা আসলে 14,790 টাকা হবে। একই হার মুনাফায়, আমরা অলরেডি খ নম্বরে কিন্তু মুনাফার হারটা বের করেছি, তা আমাদের এখন কিন্তু মুনাফার হারের যে মানটা অর্থাৎ আরের মানটা আমরা খ থেকে নিব। তারপরে এখানে সময় হচ্ছে 4 বছর 6 মাস। তারপর আমরা সরল মুনাফা, এখানে কিন্তু মুনাফা আসল বলতে সরল মুনাফা বোঝানো হয়েছে। তারপর আমরা সূত্রের সাহায্যে আমরা এখানে কী বের করতে হবে, কত টাকা অর্থাৎ পি এর মান, আসল টাকা অর্থাৎ পি এর মানটা বের করতে হবে। তা আমরা কি আমরা অলরেডি আমাদের কাছে আমাদের জানা আছে, আমরা সেটা লিখব। প্রথম আমরা লিখতে পারি যে আমাদের যে মুনাফার হারটা যেটা আমরা খ হতে বের করেছি, খ হতে প্রাপ্ত মুনাফার হার মুনাফার হারটা আমাদের কত, যে 10%, কেমন 10%, তার মানে 100 ভাগের 10 ভাগ, অর্থাৎ 0 কাটলে 10 ভাগের 1। তো আমাদের সময়টা কিন্তু দেওয়া আছে এখানে মাস এবং বছরে। সময় দেওয়া আছে 4 বছর, সময় n সমান 4 বছর 6 মাস। সাধারণভাবে এটা বছরে দেওয়া থাকে, কিন্তু এখানে দেখো 4 বছর দেওয়া আছে, সাথে আবার 6 মাস দেওয়া আছে। তো আমরা কি করব, এই মাসটাকে আমরা বছরে রূপান্তর করব। 6কে যদি আমরা বছর বানাই তাহলে 12 দিয়ে কী করতে হবে, ভাগ করলে এটা বছরে রূপান্তর হবে। 6 6 6 দুগুণে 12, তার মানে 4 যোগ 2 ভাগের 1 বছর। তো 2 4 দুগুণে 8 যোগ 1 বছর সমান 8 আর 1 কত 9, তাহলে 2 ভাগের 9 বছর। এটা হচ্ছে আমাদের n এর মান। এখন আমাদের দেওয়া আছে কি আরও দেওয়া আছে মুনাফা আসল। আমাদের প্রশ্নে দেওয়া আছে মুনাফা আসল কত, 14,790 টাকা। এটা হচ্ছে মুনাফা আসল। তো এটা আমরা লিখি যে মুনাফা আসল অর্থাৎ এর মানটা 14,790 টাকা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আসল পি সমান হোয়াট। তো আমরা এখানে যাতে এর মানটা দেওয়া আছে, আমরা জানি এর একটা সূত্র আছে, অর্থাৎ মুনাফা আসলের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। তো আমরা যেহেতু আর এর মানটা এখানে পির মানটা নির্ণয় করবো, তাহলে পি সহ যে পদটা আছে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, আর এটাকে নিলাম ডান পাশে। এবার আমরা মানটা বসাই দিই, কিছু মান বসাই। পি ইন্টু 1 প্লাস আর মানে 10 ভাগের 1 গুণ এন কত, আমরা একটু আগে যেটা বের করেছি, এন মানে 2 ভাগের 9। তো 2 ভাগের 9 লিখি এখানে। আর এর মানটা কত আমাদের 14,790। এখন আমরা লিখি পি ইন্টু 1 যোগ 20 ভাগের 9, 10 দুগুণে 20, 9 একে 9 সমান 14,790। বা পি ইন্টু লসাগু কত আমাদের 20, তাহলে হর হচ্ছে কত এখানে 1 দিয়ে 20কে ভাগ করলে 20 একে 20, আবার 1 দিয়ে গুণ করলে লব দিয়ে গুণ করলে 20 একে 20, তাহলে 20 যোগ 9। বা পি গুণ 20 ভাগের কত 29 সমান 14,790। বা পি সমান কত হবে 14,790। এই ভগ্নাংশটা যদি অপর পাশে নেই আমরা, তাহলে কি হয়, সেটা উল্টে যায়, কারণ আমরা ভাগ করতেছি, তো ভাগ করলে গুণ দিয়ে কি হয়, উল্টিয়ে যায়। এখন যদি আমরা 29 দিয়ে এটাকে ভাগ করে দেখি, 14,790কে আমরা 29 দিয়ে ভাগ করি ক্যালকুলেটরের সাহায্যে। 14,790 ভাগ 29, তোমরা কাটাকাটি এভাবে করতে পারো, ভাগ করলে কিন্তু 510 হয়, 510। এখন 510-এর সাথে যদি আমরা 20 দিয়ে গুণ করি, তাহলে আমাদের হইতেছে 10,200। সুতরাং পির মান কত পাইলাম আমরা, 10,200 টাকা। উত্তর 10,200 টাকা। তো আমাদের অঙ্কটা শেষ। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে
নির্দেশনা থাকবে, তোমরা অবশ্যই কাগজ কলমে অঙ্কটি করবে এবং মনোযোগ দিয়ে একবার না বুঝলে, ভালো করে না বুঝলে আবারও দেখবে, এভাবে বারবার দেখে অঙ্কটাকে আয়ত্তে আনবে, খাতায় করবে এবং অবশ্যই তোমরা ধারাবাহিকভাবে প্রতিদিন বা যখনই আমি যেই ভিডিও দেই তোমরা সেটা অনুসরণ করে তোমরা তোমাদের পাঠগুলি শিখে নেবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কোনো টিউটোরিয়ালে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা এবং বিদায় অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।